আজকে আমার জীবনের খুব বিশেষ একটা দিন। আজ মনিকার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। সো হে গাইস, আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখতে থাকেন। এই তো দিন গুনতে গুনতে 6টা মাস পার হয়ে গেল। বাবা হওয়ার আনন্দের মধ্যে যে এত সুখ তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার থেকে বেশি খুশি তো মনিকা, কারণ মা হওয়ার এই পথ চলাটা এক অদ্ভুত মায়ার চাদরে মোড়ানো। মনিকার পরনে এই হলুদ শাড়ি আর প্রিয়জনদের ভালোবাসা মাখা মুখগুলো সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। আজকে শুধু মিষ্টি মুখ করা নয়, আজকে যেন আমার সন্তানের বড় হতে থাকা ছোট্ট ফান্টির সাথে সবাই প্রথম পরিচয়ের উৎসব। দেন গাইস, আগের ভিডিওতে সবাই দেখছেন যে আমরা ফুল দিয়ে রুম সাজাইতেছি। পরের দিন সকালে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, যেহেতু শুক্রবার ছিল। আর আমিও গোসল টোসল করে রেডি, মনিকাকেও গোসল করাইয়া দেন হলুদ দিতেছে সবাই। একের পর একজন এসে এসে হলুদ দিতেছে। তো আত্মীয় স্বজনের ভালোবাসা দেখে আমি তো পুরো মুগ্ধ। দেন মনিকাও সে তো মহাখুশি যে সেই 6টা মাস পার করে দিল। কারণ 6টা মাস পার করা কিন্তু এত সহজ না গাইস, মা হওয়া কিন্তু খুব কঠিন। আমি দেখছি, আমি তার পাশে ছিলাম, মা হওয়া কতটা কষ্টের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে সুন্দরভাবে এই পৃথিবীতে আসে। আর গাইস, এই অনুষ্ঠানে হয়তো অনেকেই উপস্থিত ছিলেন না, এবং যারা দূরে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার আত্মীয় স্বজনরা আর আমার মায়ের দোয়া তো সবসময় আমাদের সাথেই থাকে, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা এই উপস্থিত ছিলেন না, দূর থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়াই আমাদের কাজে আসবে, আমাদের সন্তানের জন্য ভালো হবে। তাই সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর এই অনুষ্ঠানটা এত বড় করে করা হয়নি, জাস্ট 60 জনের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে। তো এখানে অনেক আত্মীয় স্বজনরা ছিল, সবাইকে ক্যামেরার সামনে আনা হয় নাই, যেহেতু সবাই ক্যামেরার পিছনে, তাই আর ওনাদের ভিডিও করা হয়নি। জীবনটা আসলে ছোট ছোট কিছু মুহূর্তের যোগফল, কিন্তু কিছু কিছু মুহূর্ত এমন আসে যা শব্দে বোঝানো সম্ভব নয়। আজকে মনিকা 7 মাসের স্বাদের অনুষ্ঠান। মনিকার সামনে দাঁড়িয়ে যখন এই হলুদ শাড়িটা জড়িয়ে নিল, মনে হলো আজ আমি একজন পুরুষ নয়, আমি একজন বাবা হতে যাওয়া পূর্ণতা অনুভব করছি। বাঙালির ঐতিহ্য স্বাদ মানে শুধু মজার মজার খাবার নয়, এটা হলো একটি অনাগত প্রাণকে বরণ করে নেওয়া উৎসব। বড়দের দোয়া, ছোটদের হাসি আর প্রিয়জনদের এই ভালোবাসার টানে আমি অভিভূত। আমার অনাগত সোনামণি, তোমার আগমনের অপেক্ষায় প্রহর গুনছি আমরা সবাই। তোমার জন্য অনেক দোয়া আর এক পৃথিবী ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সোনামণি, আজকে ভিডিও করে রাখতেছি, তুমি যখন বড় হবে তখন এই ভিডিওগুলো, ছবিগুলো সবকিছু তোমাকে দেখাবো একদিন। তুমি আসার আগেই আমরা তোমাকে কতটা ভালোবেসে ফেলেছিলাম। তোমার মায়ের এই হলুদ রঙের সাজ পূর্ণতা ভাবে সেই দিন, যেদিন তুমি তোমার মায়ের কোলে আসবে। আমাদের এই ছোট্ট পরিবারটির জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন, যেন সুস্থভাবে আমাদের স্বপ্নটা আমাদের হাতে আসে। আর আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষেরা, আমাদের এই ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমরা স্বাদের ভিডিও নিয়ে আসবো, লাল শাড়ি পরা। তো সেটা দেখতে হলে সবাই চোখ রাখুন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে। যারা যারা এখনো আমাদের ইউটিউব এবং পেজটা ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।